আসসালামু আলাইকুম। আমি কি আপনার সাথে কথা বলেছিলাম? ওই নজরুল গীতি, তারপর রবীন্দ্রসঙ্গীত, এগুলো কি কালেকশন আছে আপনার কাছে? হ্যাঁ, সিডিতে। আর ব্ল্যাঙ্ক সিডি আছে আপনার কাছে? কত জিবি পর্যন্ত আছে? এর চেয়ে বেশি হয় না? ডিভিডি আর সিডির মধ্যে পার্থক্য কি? সিডিতে শুধু অডিও গান, এমপি3 গান রেকর্ড করে। আচ্ছা। ডিভিডিতে হলো ভিডিও, ভিডিও সিনেমা, ভিডিও যা যা করার। ফিরুজা বেগমের কোনটা আছে? হ্যাঁ, নজরুল গীতি। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত কিবরিয়া আর বন্যা। এই যুগে আসলে সিডি ডিভিডি এগুলোতে গান শোনা বা ভিডিও দেখার প্রচলন একেবারেই নাই। আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় বিভিন্ন ছবি গান শুনতে হতো ডিভিডি কিনে। বাট এখন তো ইউটিউব আছে, এখন কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ইউটিউবে গিয়ে সার্চ দিলে ইউ উইল গেট এভরিথিং। বাট দিস ইজ এক্সক্লুসিভ and I'm buying this for a gift purpose. So this is exclusive for exclusive person. Okay, let's see পাই কিনা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ক্যাসেট কি আপনার অডিও হলেই হবে নাকি ভিডিও সহ? দুই টাইপ আছে, সিডি ডিভিডি। তাহলে কি অডিওটাই নিব? স্যার, হ্যাঁ স্যার, এখানে আছি শপে। হ্যাঁ হ্যাঁ, ফাইভ। না, ওইটা সমস্যা নাই, যেগুলো কালেকশন আছে ওইগুলো থেকে দেখি। কত করে ভাই? এই তো ইয়াং গায়ক। এখন তো সিডি ডিভিডির যুগ চলেই গেল। ব্যবসার কি অবস্থা এখন আপনাদের? আমাদের হলো প্রোডাকশন হাউস আছে। আচ্ছা। এটা হলো আমরা যে আমাদের ব্যানার করে রাখছি, এসব দোকান আমাদের সব করা আছে। এটা কি আমরা এটাতে কোনো লাভ নেই, জায়গাটা আমরা ব্র্যান্ড যেটা ছিল ব্র্যান্ডটা ধরে রাখছেন। আচ্ছা। ব্ল্যাঙ্ক সিডি কয়টা দিবেন? ব্ল্যাঙ্ক দুইটা দেন। সিডি ডিভিডি চালানোর জন্য যেই ইকুইপমেন্ট ছিল ওগুলো নাই হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। আর তাছাড়া এখন সব ধরনের সব কিছু ইন্টারনেটে অ্যাভেলেবেল। এমন একটা যুগ ছিল যখন এই সিডি ক্যাসেট প্রচলন অনেক বেশি ছিল। সিডি ক্যাসেট যখন বাজারে নতুন আসতো তখন সব মানুষ হুমড়ি খেয়ে পড়তো ওই সিডি ক্যাসেট কেনার জন্য। সেটা ইন্টারনেট এখন তো অ্যাভেলেবেল, এই ইন্টারনেট অ্যাভেলেবেল হওয়ার আগের যুগের কথা। আমিও কিছুটা পাইছি, যখন সিডিতে ডিভিডি ক্যাসেট অথবা এগুলো ইনপুট দিয়ে তারপর মুভি দেখতে হয়েছে। মুভি দেখছি, কার্টুন দেখছি, মিস্টার বিন। আমার কাছে মিস্টার বিনের অনেকগুলো সিডি ছিল, টম এন্ড জেরির সিডি ছিল। সো ছোটোবেলার কথা, বাড়িতে সিডি প্লেয়ার ছিল, ডিভিডি প্লেয়ার ছিল, তো ওইটাতে ইউজ করতাম। যাই হোক, পুরনো জিনিস হয়তোবা এই যুগের যেই ছেলেরা আছে তারা জানবেও না এগুলো একটা সময় এতটা ফেমাস ছিল। একটা সময় মানুষ এই ক্যাসেটের জন্য পাগল ছিল, সিডি ডিভিডি প্লেয়ারের জন্য। নতুন কোনো কিছু আসলেই পুরো আলোড়ন পড়ে যেত যে এই গায়কের ভালো একটা নতুন ক্যাসেট পাবলিশ হয়েছে। বাট এখন সব কিছু চেঞ্জ। দেখেন, একটা সময় যেগুলো খুব ডমিনেট করতো মার্কেট, এখন এগুলো মার্কেটে চলে না বললেই চলে।
এই ফাহিম মিউজিক বনানীতে একটা ব্র্যান্ড, তো তারা জাস্ট ওই ব্র্যান্ডটাকে ধরে রাখার জন্যে এখন পর্যন্ত দোকানটা খোলা আছে, এই শপটা রান রান করতেছে। আদারওয়াইজ এখান থেকে কোনো কিছুই আসে না। 580 এটা খুচরো আছে 500 580, 70 টাকা। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। তো আশেপাশে যেই কয়েকটা দোকান আছে যেটা বললো, এই দোকানের জায়গাগুলো ওনাদেরই। তো দেখাশোনার পাশাপাশি নিজেদের একটা ব্র্যান্ড ধরে রাখার জন্য জাস্ট কন্টিনিউ করা, আর কিছুই না। এনিওয়ে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।